হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দিনটা ছিল 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। আমরা চলে গিয়েছিলাম একটি পিকনিকের উদ্দেশ্যে। জায়গাটা ছিল দিয়ারা পার্ক। তোমরা কে কে এই পার্কে গেছো আমাকে কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্লিজ তোমরা সবাই ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। পার্কে পৌঁছাতে প্রায় ওই 1.5 ঘন্টা মতো সময় লেগেছিল। পার্কে ঢুকতে গিয়েই দেখি এত ভিড়। সেদিন যেহেতু সানডে ছিল, আরও বেশি ভিড় ছিল। টিকিট বলতে ছিল এই হ্যান্ডব্যান্ডটি। এটি বেশ ইউনিক স্টাইলে লাগছিল। অবশেষে আমরা ভিড় ঠেলে পার্কে প্রবেশ করলাম। পার্কে ঢোকার মুখে এত ভিড় ছিল, কিন্তু এখানে দেখো কোনো ভিড়ই নেই। সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ছবিও রাখা ছিল, দেখে বেশ ভালো লাগছিল। আর তারপরেই আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। অনেক খিদেও পেয়েছিল তখন। ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর আলুর তরকারি। আর এখানে আমি একটু ভিডিও করছিলাম বলে ভাই আপত্তি করছিল। ব্রেকফাস্টের পর ছিল কফি, গরম গরম কফি, যদিও আমি সেটা খাইনি। কফি খাওয়ার পর আমরা গেছিলাম একটু পার্কটা ঘোরাঘুরি করতে। ওখানে অনেক বাচ্চাদের জিনিসপত্র ছিল চড়ার জন্য, কিন্তু আমাদের চড়ার মতো কিছু ছিল না। না 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 ছিল ছিল এটা বড় দোলনা ছিল। অনেকে এখানে ব্যাডমিন্টন খেলছিল। আমরাও যদিও ওদের সাথে একটু ব্যাডমিন্টন খেলছিলাম। যাই হোক, অনেক মজা করছিলাম। তারপর আমরা চলে গেছিলাম বড় দোলনাটাতে, যেখানে ফার্স্টে বসেছিল পাঙ্কু, জেঠিমা আর বোন। ওরা খুব মজা করছিল। তারপরে আমরা বসে গেছিলাম আমি, ভাই আর দুষ্টু মাসি। তো দোলনাটা চড়তে ভয় লাগছিল। যাই হোক, চড়েছি, অনেক মজা করেছি। দোলনা চড়ার পর দেখলাম পার্কে টয় ট্রেনেরও ব্যবস্থা ছিল। কি দারুণ লাগছিল না ভিউটা, অনেকটা সেই দার্জিলিংয়ের মতো। টয় ট্রেন দেখে আমাদেরও চড়ার ইচ্ছা হলো, তাই ইচ্ছা পূরণ করতেও চলে গেলাম। কি দারুণ লাগছিল। ভিডিওটা যদিও নামার সময় করা হয়েছিল। টয় ট্রেনে উঠে আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে ভিডিও অন করতেই ভুলে গেছিলাম। টয় ট্রেন থেকে নেমে আমরা আবার এটাও চড়েছিলাম, যদিও এটার নাম আমি জানি না। অনেকবার চড়েছি মেলায় গিয়ে, কিন্তু নামটা জানি না। তোমরা কেউ জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানিও। তারপর আমি বিস্কুটটা খেলাম। বিস্কুট খাওয়ার পর আমরা দেখলাম ওখানে পেয়ারা বিক্রি হচ্ছিলো, তো আমরা সবাই মিলে পেয়ারা মাখা খেলাম। পেয়ারা মাখাটা খুব ভালো হয়েছিল খেতে। তো যাই হোক, তারপর আমরা পার্কের আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখছিলাম। ঘুরতে ঘুরতে একটা আইসক্রিমের দোকান দেখে আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তাই এই কর্নেটো আইসক্রিমটা খেয়েছিলাম। আর তারপরেই আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল গরম গরম ভাত, মাছের মাথা দিয়ে ডাল আর বেগুন ভাজা। আর তারপর আসলো কাতলা মাছের কালিয়া। মাছটা খেতে খুব সুন্দর ছিল। আমার সব রান্নার মধ্যে এই কাতলা মাছের কালিয়াটা বেস্ট লেগেছিল। আর তারপরেই ছিল গরম গরম চিকেন কষা। চিকেন কষাটা খেতেও খুব সুন্দর ছিল, মানে ভালো লাগছিল। তার সাথে দিয়ে গেল স্যালাড। আর শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়। লাঞ্চ শেষ করার পর বাইরে এসে আমরা ক্যাম্পা খেয়েছিলাম। তারপরই আমরা বোটিং করব বলে লেকের পাড়ে যাচ্ছিলাম। বোটিং করতে গিয়েও খুব মজা হয়েছিল এবং ভয়ও লেগেছিল। বারবার অন্য বোটের সাথে ধাক্কা লেগে যাচ্ছিল। যেহেতু আমরা কেউই খুব একটা পারদর্শী ছিলাম না, আমি তো প্রথমে এটা করতে চাইছিলামই না, তাও করলাম। সব কিছুর একটু অভিজ্ঞতা থাকা দরকার, তাই না বন্ধুরা? এখানে আমি, ভাই, বোন আর পাঙ্কু বোটিং করছিলাম। পাঙ্কু আমার একটা বোনের মতনই হয়। বোটিং করার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন বাজে প্রায় 5টা মতো। আর যেতে যেতে চিড়ে ভাজা খেয়েছিলাম আর পপকর্ন খেয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।